প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.1 নিয়ে। এটা মূলত তোমাদের গণিত বইয়ের 49 পৃষ্ঠায় দেওয়া আছে। আজকে আমরা মূলত এই অনুশীলনীর 9 থেকে 11 নং অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমরা আগের অঙ্কগুলো করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, আমাদের চ্যানেলে গিয়ে অথবা ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো। চলো আজকের আলোচনা শুরু করি। অর্থাৎ আমরা চলো 9 থেকে 10, 11 এই তিনটি অঙ্কের সমাধান চলে যাই। দেখো 9 নাম্বার প্রশ্নের দাগটা এরকম ছিল: a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9, এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 31 বা 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত হবে? তোমরা নিশ্চয় এই সূত্রটা জানো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই সূত্রটা কি? আশা করি তোমরা সবাই জানো। এই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে তোমরা 2 কমন নিতে পারো, তাহলে হবে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। আশা করি তোমরা এই সূত্রটা জানো। আমি স্ক্রিনে ভালো করে এই সূত্রটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। চলো আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি। আমরা মূলত এই সূত্রটার কথা বলছি, এটা মূলত সেই সূত্র থেকে নেওয়া হয়েছে। দেখো দেওয়া আছে আমাদের মান a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 31। আমরা জানি যে সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। 2ab প্লাস বিসি প্লাস সিএ। এখন দেখো আমাদেরকে যেহেতু এখানে বলা হয়েছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান বের করতে বলা হয়েছে। আর দেখো এখানে দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে এইটুকু। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান আমরা এই যে এটা লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আমরা যদি এই মানটাকে অর্থাৎ এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে এই দিকে আনি আর এটাকে এই দিকে নিই, তখন এই যে এখানে যে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে। এই যে মাইনাস হয়েছে এখানে। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি এর মান ছিল 9, আমরা 9 বসিয়েছি। এই যে 9 স্কোয়ার সূত্র অনুযায়ী স্কোয়ার ছিল, আমরা স্কোয়ার বসিয়েছি। এরপর 2 ছিল, আমরা সূত্র অনুযায়ী যে এখানে দেখলাম 2 কমন নিয়েছিলাম, যে এই যে এখানে 2 কমন নিয়েছিলাম, সেই 2 আমরা বসিয়েছি। তারপর এ প্লাস বি প্লাস সি এর মান ছিল আমাদের 31, আমরা এই যে 31 বসিয়েছি। আমরা যদি 31কে 2 দ্বারা গুণ করি তাহলে হয় 62, আর 9কে বর্গ করলে হয় 81, তাহলে হয় 19। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কটা দেখে নিই। 10 নম্বর, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9 দেওয়া আছে, এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 8 দেওয়া হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল কত হবে বা এর মান কত? ঠিক একই রকমভাবে 9 নং অঙ্কটা আমরা যেরকমভাবে করলাম, এই যে এই সূত্র দিয়েই মূলত আমরা এই অঙ্কটা করে ফেলতে পারি। দেখো দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9,
এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 8। আমরা জানি এই যে আমি যে সূত্রটা একটু আগে লিখেছিলাম সেই সূত্রটাই মূলত এখানে লেখা হয়েছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে এই তিনটার মান হচ্ছে কত? 9। আমরা এই যে 9 বসিয়েছি। আবার দেখো 2, এই যে 2 বসিয়েছি। আর এ প্লাস বি প্লাস সি এইটার মান হচ্ছে আমাদের এই যে 8, আমরা 8 বসিয়েছি। এখন যদি আমরা 8কে 2 দ্বারা গুণ করি তাহলে হয় 16 আর 9, 16 আর 9 যোগ করলে 25। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমরা সাইড নোট আকারে যখন আমরা মান বসালাম সেখানে মান বসিয়ে লিখে দিতে পারো। চলো আমরা এখন 11 নং অঙ্কটা দেখি। আমরা 11 নং অঙ্কের সমাধানটা দেখব। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14 দেওয়া আছে। তাহলে আমাদের চাওয়া হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার কত হবে। দেখো আমরা বসিয়েছি, যা দেওয়া আছে আমাদের মান এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14 হলে দেখো এখানে যা আমাদের প্রদত্ত রাশি অর্থাৎ যে রাশিটার আমাদের মান বের করার কথা বলা হয়েছে সেটাই আমরা কিন্তু লিখেছি। এখানে দেখো কিন্তু আমরা একটি সূত্র প্রয়োগ করতে পারি এখানে। সেই সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা নিশ্চয়ই জানি। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো আমরা সূত্র প্রয়োগ করেছি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ এই বি বি, এখানে দেখো এ হচ্ছে বি আর বি হচ্ছে সি, এই যে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এখানে দেখো এ হচ্ছে সি এবং বি হচ্ছে এ, সি স্কোয়ার মাইনাস 2ca, এখানে এ হবে এ স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা কয়টা স্কোয়ার পেলাম? এখানে একটা স্কোয়ার পেয়েছি, এখানে একটা স্কোয়ার পেয়েছি, তাহলে হয় 2 স্কোয়ার। আবার দেখো এখানে একটা বি স্কোয়ার পেয়েছি, আবার এখানেও একটা বি স্কোয়ার পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি 2b স্কোয়ার। এখানে একটা সি স্কোয়ার পেয়েছি, এখানেও একটা সি স্কোয়ার পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি 2c স্কোয়ার। আবার দেখো মাইনাস 2ab লিখেছি, এই যে মাইনাস 2bc লিখেছি, মাইনাস 2ca লিখেছি। এবার দেখো আমরা এইখান থেকে এই যে এই তিনটার থেকে কিন্তু একটা জিনিস কমন নিতে পারি, সেটা হচ্ছে 2। আমরা 2 কমন নিয়েছি, তাহলে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কারণ আমাদের এখানে মান দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের। এরপর দেখো -2 এখান থেকে কমন যায়, এই যে বাকি তিনটা রাশির মধ্যে -2 কমন যায়। দেখো তাহলে হয় এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখানে তো আমাদের এ বি প্লাস বি সি এর মান দেওয়া নাই, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর মান। এখন আমরা এই যে এটাকে কিন্তু একটা সূত্রে ব্যবহার করতে পারি, যা আমরা একটু আগেই শিখেছিলাম। সেই সূত্রটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এই যে দেখো এখানে কিন্তু এই বিষয়টা কমন রয়েছে, তাই আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন আমরা মান বসাই 2 ইন্টু, এখানে গুণ বোঝানো হয়েছে এটা এই চিহ্ন দ্বারা, 2 ইন্টু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান ছিল 14, আমরা মান বসিয়েছি এই যে এখানে 14। তারপরে আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান ছিল 6, এই যেহেতু আমরা সূত্র প্রয়োগ করেছি আমাদের এইখানে ছিল বর্গ, এই যে এইখানে স্কোয়ার ছিল, আমরা এইখানেও স্কোয়ার প্রয়োগ করেছি। এরপর দেখো 14 দুগুণে 28 আর 14, 6কে বর্গ করলে হয় 36, 28 আর 14 হয় 42, আর 36 থেকে 42 বিয়োগ করলে হয় 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।